বন্ধুরা 2025 সালের অক্টোবর মাস থেকে বিটকয়েনের ডাউনফল আরম্ভ হয়ে যায় এবং তার পরবর্তীকালে এখনো অবধি আমরা সেই ক্র্যাশটা দেখতে পাচ্ছি। এখন মার্কেটের সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো এই ডাউনফলটার কতদিন চলবে এবং কবে আবার নতুন করে একখানা বুল মার্কেট আমরা দেখতে পাবো। তো আমি আপনাদেরকে এর আগে যখন বিয়ার র্যালি স্টার্ট হয়েছিল তখনও কিন্তু খুব অ্যাকিউরেসির সাথে মার্কেট স্ট্রাকচারটা কোন দিকে যেতে পারবে সেই সম্পর্কে বলেছিলাম এবং এবারেও কিন্তু আশা করছি আমাদের প্রেডিকশনটা রাইট যাবে এবং আমরা আজকে আপনাদের জন্য প্রেডিক্ট করতে চলেছি যে আর কতদিন আমাদেরকে ওয়েট করতে হবে এই ডাউনফলটার এন্ড হওয়ার জন্য এবং কতদিনের মাথায় আবার নতুন করে বিটকয়েনের মধ্যে একটা পাম্প দেখতে পাওয়া যাবে এবং সেই অনুযায়ী কবে মার্কেটে রিইনভেস্ট করা সবচেয়ে লাভদায়ক হবে এবং কোন ধরনের কয়েনের মধ্যে ইনভেস্ট করলে কিন্তু এবার আর কোনো রকমের ভুল হবে না, একটা ভালো রকমের প্রফিট আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা কমপ্লিট ভিডিওটাকে দেখুন, একটু স্কিপ করবেন না, যে পয়েন্টগুলোকে আলোচনা করবো সেগুলোকে শুনুন। কোনো রকমের মতামত থাকলে অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখার পর লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়, সেখানে জয়েন হন। আর আমাদের ইউটিউবের অল্টারনেটিভ চ্যানেল বং ক্রিপ্টোর লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমরা চলে আসছি শর্ট টার্মের চার্টে, ডেলি চার্টে। ওকে, ডেলি চার্টকে নর্মালি আমরা শর্ট টার্মের চার্ট বলি না, কিন্তু যখন ব্যাপারটা লং পিরিয়ড সাইকেলের হয়ে যায়, যেখানে নতুন একখানা বুল মার্কেট কবে আসবে সেই রিয়েলিস্টিক প্রেডিকশনটা আমরা করার চেষ্টা করছি, সেখানে ডেলি চার্টটা অনেকটাই শর্ট টার্মের দিকে চলে আসছে। এবার এখানে আপনারা একদম ক্লিয়ারলি দেখার চেষ্টা করুন যে প্রিভিয়াস যে ডাউনফলগুলো হয়েছে, যেখানে আমরা মিডওয়ে থেকে ডাউনফল দেখতে পেয়েছি, সেগুলো কিন্তু সিমিলার ভাবে এসছে। আমরা প্রায় 80% শিওর হচ্ছি এখান থেকেই কিন্তু আবারও ফল আসতে পারে। কয়েকদিন কনসলিডেশন সাইড বাই হওয়ার পর কিন্তু এখানে 75,000 এর উপর আমরা প্রাইসকে যেতে দেখবো বলে আমাদের মনে হচ্ছে না। আরএসআইও সেই অনুযায়ী যথেষ্ট উইক আছে এবং মার্কেটে অন্যান্য যে কোনো ইন্ডিকেটরের দিকে আপনারা তাকান, আপনারা দেখবেন যে সেগুলো উইক রয়েছে। সেই সাথে আপনারা যদি বিটকয়েনের ইটিএফ চার্টের দিকে চলে আসেন, সেখানেও আপনারা দেখতে পাবেন যে মার্কেট থেকে কিন্তু টাকা ইনফ্লো হচ্ছে না, আউটফ্লো হচ্ছে। এবার আমরা যদি বিটকয়েনের মান্থলি রিটার্নসের দিকে তাকাই, সেখানেও আপনারা দেখবেন যে বিটকয়েনের যে মিডল মান্থস গুলো যায়, অর্থাৎ Q2 আর Q3 এর মধ্যে কিন্তু আমরা খুব বড় রকমের ডিফারেন্স নর্মালি দেখতে পাই না। ইনফ্যাক্ট যখন ডাউনফল হয়েছে এই সিচুয়েশনে, তখন কিন্তু আমরা 37%, কখনো 35%, কখনো 30% এই ধরনের বড় বড় ডাউনফল দেখতে পেয়েছি। অন দ্য আদার হ্যান্ড যে বছরগুলো আমরা এই টাইমটার মধ্যে পাম্প দেখতে পেয়েছি, সেই বছরগুলো কিন্তু এমনিতেই বুল মার্কেটের বছর ছিল, যেমন 2017কে আপনারা এটার একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারেন। এইবার মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল স্টার্ট হয়ে যাচ্ছে। এই টাইমটার মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে কোনো রকমের রুলস রেগুলেশনস পাল্টে যাচ্ছে না, কোনো রকমের নতুন ক্রিপ্টো রেগুলেশনস না আসার ফলে কিন্তু মার্কেটের মধ্যে ক্রিপ্টোর কোনো রকমের বড় চাহিদা নতুন করে ডেভেলপ করবে না গ্লোবাল মার্কেটে। অন দ্য আদার হ্যান্ড ওয়ার এখনো অবধি শেষ হয়ে যায়নি, উল্টে কিছু নিউজ এমন উঠে আসছে যে গ্লোবাল মার্কেটে ওয়ার্ল্ড যে ফান্ডিংটা, অর্থাৎ যুদ্ধকে যে ফান্ডিং করা হয়, সেগুলো নাকি ক্রিপ্টো দিয়ে করা হচ্ছে। তাই কোনো গভর্নমেন্ট রুলস ছাড়া ক্রিপ্টোকারেন্সিকে ইউজ করা নিয়ে কিন্তু পরবর্তীকালে ডিবেট স্টার্ট হতে পারে এবং সেই ধরনের ডিবেট ইউএস পার্লামেন্ট অবধি যদি চলে যায়, তাহলে কিন্তু তারও একটা নেগেটিভ এফেক্ট ইন ফিউচার পড়বে। এই ধরনের নিউজ এখনো অবধি ক্লিয়ারলি উঠে আসেনি, তবে প্রতিবারই কিন্তু এই ধরনের কন্ডিশন তৈরি হয় যখনই আমরা বিয়ার র্যালির মধ্যে ঢুকে যাই। বড় বড় নেগেটিভ নিউজ কিন্তু স্টার্ট হয়ে যায়, আর সেই নেগেটিভ নিউজগুলো যখন হাইয়েস্ট জায়গায় চলে যায়, তখনই কিন্তু একটা নতুন করে বুল মার্কেট স্টার্ট হয়। আমরা এটা প্রত্যেকেই জানি যে বিয়ার র্যালির মধ্যে নিউজ স্টার্ট হয়ে যায়। নিউজ আস্তে আস্তে একটা সময় যখন হাইয়েস্ট নিউজ আসে যায় খারাপ, তখন কিন্তু অলরেডি একটা বুল মার্কেট আরম্ভ হয়ে যায়। আর মার্কেটে যতই না পজিটিভ নিউজ আসতে আরম্ভ করে, ততই না আমরা দেখতে পাই যে বুল মার্কেটটাও শেষ হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা মার্কেটের সিনারিও। তো সেই অনুযায়ী আমাদের মতে বিটকয়েনের ডাউনফল এখনো কন্টিনিউ করবে এবং এই ডাউনফলটা কন্টিনিউ করতে পারে কতদিন, সেটা আমরা মোস্টলি দুটো টাইমের স্পেকট্রাম দিয়ে দেখাতে চাই। একটা স্পেকট্রামকে জাস্ট ইউজ করা হয়েছে ফিবোনাচি অনুযায়ী এবং এখানে কোনো রকমের আদার ইন্ডিকেটরকে ইউজ করা হয়নি। অন দ্য আদার হ্যান্ড আরো একখানা টাইম লাইনকে ইউজ করা হয়েছে, যেখানে ড্রপ জোন থেকে পিক পয়েন্ট অব্দি জাস্ট টাইমটাকে সার্কেল হিসেবে মেজার করা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একদম বেসিক ক্যালকুলেশন অনুযায়ী, যেখানে ফিবোনাচি রেশিওর বটম থেকে ফিবোনাচির টপ অবধি চলে গেছে মার্কেট, অথবা মার্কেট ফিবোনাচির মিড রেঞ্জ থেকে টপ অবধি গেছে। সেই জায়গাকার মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপটাকে ক্যালকুলেট করা হচ্ছে এবং মোটামুটি ধরে নেওয়া যায় সেটা 5-6 মাসের হয়ে থাকে। এবার সেই হিসাবে দেখতে গেলে এখনো কিন্তু অনেকটা সময় বাকি আছে, প্রায় 5 মাসের কাছাকাছি। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা একটুখানি চলে আসি যে জাস্ট বটম থেকে টপ ক্যালকুলেশন, তাহলেও কিন্তু আমরা দেখতে পাই অ্যারাউন্ড বটম হতে হতে 1 বছরের কাছাকাছি সময় লাগে, আর টপ আসতে আসতে প্রায় 3 বছরের কাছাকাছি সময় লাগে। অর্থাৎ বটম বা ডাউনফল তাড়াতাড়ি হয়, রাইজ অথবা নতুন করে একখানা পিক তৈরি করা যেটা, সেটা কিন্তু হতে অনেক বেশি সময় লাগে। সেই অনুযায়ী হোক অথবা অন্যান্য যে কোনো ইন্ডিকেটর অনুযায়ী হোক, আমাদের মতে অ্যাটলিস্ট এখনো 5 থেকে 6 মাসের টাইম আপনারা হাতে পেয়ে যাবেন, যে টাইমটার মধ্যে বিটকয়েন ডাউনফল দেখাবে। এবার গ্লোবাল মার্কেটের আরো একখানা সিনিয়রিটি সম্পর্কে আপনাদেরকে আগেই বলেছি, সেটা হচ্ছে DXY বা ডলার কারেন্সি ইন্ডেক্স। দেখতেই পাচ্ছেন DXY এর মধ্যে আমরা একখানা
স্লাইট আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পাচ্ছি। এটাকে একটুখানি আমরা রিমুভ করেছি, ইন্ডিকেটরটা এই সংক্রান্ত আগেও একটা ভিডিও বলা হয়েছিল। এইখানে আমাদের অনুযায়ী যদি ডিএক্সওয়াই ফল হতো তাহলে আমরা বিটকয়েনের মধ্যে সাডেন চেঞ্জ দেখতে পেতাম, তবে ডিএক্সওয়াই কিন্তু এখনও অবধি ফল করছে না, ইনফ্যাক্ট একটা ট্রেন্ড লাইনকে রেগুলেট করে চলছে এবং এই ট্রেন্ড লাইনের মেনটেনটা যতদিন করছে এই ডিএক্সওয়াই ততদিন কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে কোনো বড় র্যালি দেখতে পাবো না। আমাদের অনুযায়ী এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা বিটকয়েনের বটমটা দেখতে পেয়ে যাবো। অন দ্য আদার হ্যান্ড জুলাই আগস্ট মাসের মধ্যে একখানা ভালো বাইং জোন বিটকয়েনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে, যে টাইমের মধ্যে বিটকয়েন, ইথিরিয়াম, অন্যান্য ভালো ভালো যে সমস্ত কয়েন সেগুলো আপনারা বাই করতে পারেন। এবার এক্ষেত্রে একটা কথা বলি, ট্রন কয়েনের মধ্যে দেখতে পাবেন যে ফল হচ্ছে না, যেটাকে আমরা একটুখানি চার্টেও দেখে নিতে চাই। তো ট্রনের মধ্যে যদি আপনারা টাকা রাখতে চান তাহলে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। এই ধরনের কন্ডিশন এর আগেও একখানা কয়েনের মধ্যে তৈরি হয়েছিল, আপনারা মনেই আছে আশা করি, লুনা কয়েনের মধ্যে তৈরি হয়েছিল। যখন লুনা কয়েন ক্র্যাশ হয় তার আগে কিন্তু মার্কেটের সাথে যে সেন্টিমেন্টটা আছে সেটাকে লুনা ফলো করছিল না, ইনফ্যাক্ট মার্কেট স্ট্রাকচারের এগেনস্টে লুনা যাচ্ছিল, লুনা কয়েন কনস্ট্যান্টলি পাম্প হচ্ছিল ওয়াইল বিটকয়েন ওয়াজ ডাম্পিং। এখন কিন্তু অনেকটা সেরকম কন্ডিশন ট্রনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো ট্রন রিটার্ন ডেফিনেটলি আমাদেরকেও দিচ্ছে, আমাদেরও ট্রন কেনা আছে, কিন্তু আই থিঙ্ক ট্রনকে আমরা বেচে দেবো 40 সেন্টের কাছাকাছি গেলে খানিকটা ট্রন বেচা উচিত হবে। পরবর্তীকালে আবার নতুন ডিসিশন তখনই নেওয়া হবে যদি বিটকয়েন যখন বাড়তে আরম্ভ করবে, তখন যদি ট্রন কয়েন পড়ে না যায়, অর্থাৎ ট্রন কয়েন যদি তখনও অবধি 30 সেন্টের একখানা প্রাইস ট্যাগকে ধরে রাখতে পারে, তাহলে আই থিঙ্ক তখনও ট্রন কয়েনকে হোল্ড করাটা বুদ্ধিমানের কাজ হবে। আদারওয়াইজ ট্রন কয়েনের মধ্যে কোনো রকমের ইন ফিউচার সিচুয়েশন নেমে আসতে পারে যেখানে কিন্তু ট্রন কয়েনের কন্ডিশন লুনার মতো হয়ে দাঁড়াতে পারে। তাই সেই কথা মাথায় রেখে, যেহেতু অলরেডি অনেকে অনেক কয়েনে লস খেয়ে গেছেন, তাই যারা ট্রন কয়েনকে হোল্ড করছেন তাদের উদ্দেশ্যে বলছি 40 সেন্টের কাছাকাছি গেলে আপনারা ট্রন কয়েনকে কিছু পরিমাণ বেঁচে দিতে পারেন। আবার যদি কখনো বিটকয়েন একটা বটম পেয়ে যায় এবং সেখান থেকে ভালো রকমের একখানা সাপোর্টকে বানিয়ে বিটকয়েন বাড়তে আরম্ভ করে, তখন নতুন করে ট্রন কয়েন হয় কিনবেন, অথবা তখন যদি দেখতে পারেন যে ট্রন কয়েন সেখানে পড়তে আরম্ভ করে দিচ্ছে, তখন আবার নতুন করে আপনারা বেচাটাও আরম্ভ করতে পারেন। এখন ম্যাক্সিমাম কয়েনের মধ্যেই হয়তো ট্রনের মতো সিচুয়েশন তৈরি হয়নি বা ইন ফিউচার হবেও না, তবে বিটকয়েনের মধ্যে যে ডাউনফলটা আসার চান্স আছে সেটা আমরা আপনাদেরকে একদম সিরিয়াসলি বলে যাচ্ছি। এবং এই জায়গায় আমরা প্রায় 7 মান্থসের একখানা গ্যাপ রাখতে চাইছি, যেখানে অক্টোবর মাস নাগাদ আমরা একটা টার্গেট করে রাখছি যে যেই জায়গার মধ্যে আমরা হয়তো বিটকয়েনের বটম জোনটা পেয়ে যাবো। এবং এই বটম জোনটা কত ডলারে হতে পারে, তাহলে আপনাদেরকে বলি একটা কনসলিডেশন রেঞ্জ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই রেঞ্জটার মধ্যে ঢোকার পর বিটকয়েন কনসলিডেট করে নাকি বিটকয়েনের ভ্যালু এবং ভলিউম দুটোই কমতে আরম্ভ করে তার উপর ডিপেন্ড করছে। তো ফার্স্ট টার্গেট একটা থাকবে 55 থেকে 50,000 এর মধ্যে, যে জায়গায় আসার প্রায় 80% চান্স আছে। ওকে, 50,000 একখানা খুব ইম্পর্টেন্ট প্রাইস ট্যাগ, যেটাকে বিটকয়েন অ্যাচিভ করলে অনেকে বিটকয়েন বাই করবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে বিটকয়েনের বায়ার্সদের মধ্যে শর্ট টার্ম হোল্ডার আর লং টার্ম হোল্ডার, এদের মধ্যে একটা কন্ট্রাডিক্টর প্রেডিকশন কাজ করে। তো এই বিষয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা আপনারা এখন চার্টে দেখতে পাচ্ছেন এবং এই ডাটাটা বাইন্যান্স থেকে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, শর্ট টার্ম হোল্ডাররা মার্কেটে ইন্ডিকেশনটা কিন্তু খুব ভালোভাবে দেয়, লং টার্ম হোল্ডাররা হয়তো মার্কেটকে ওভারঅল মুভ করে, কিন্তু শর্ট টার্ম হোল্ডার যারা আছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে কখন মার্কেটের মধ্যে টাকার ইনফ্লো ঠিক করে ঢুকবে এবং কখন তারা মার্কেটের মধ্যে থেকে বেরিয়ে যাবে। তাই এখন আপনারা একটুখানি খেয়াল করে দেখুন যে শর্ট টার্ম ইনফ্লোজের পরিমাণটা অনেক কমে গেছে। এটা থেকে কিন্তু দুটো জিনিস বোঝা যায়, এক, মার্কেটের ডাউনফল এখন অবধি শেষ হয়নি, দুই, আমরা ডাউনফলের এন্ডের কাছাকাছি চলে এসেছি। অর্থাৎ বিটকয়েনের মধ্যে এই যে স্ট্র্যাটেজিক ডাউনফল হচ্ছে, এটা 1 টাইম, 2 টাইম, 3 টাইম হয়ে গিয়েছে, 4th টাইম যখন হয়ে যাবে তারপর কিন্তু আমরা একটা বটম পেয়ে যাব এবং সেই বটমটা আমাদের মতে এই বছরের শেষের দিকের মধ্যেই চলে আসবে। সুতরাং 6 মাস 7 মাসের মধ্যে কিন্তু আপনারা আবার একখানা বটম জোন পেতে চলেছেন, আর তার উপর বেস করে কিন্তু আপনাদেরকে নতুন করে কয়েন কিনতে হতে পারে। যারা অলরেডি ফেঁসে গেছেন বিভিন্ন কয়েনের মধ্যে এবং মনে করছেন যে সেখান থেকে রেহাই পাবো কিনা বা সেই কয়েনগুলো থেকে আদৌ কোনো ইনভেস্টমেন্টের টাকা ফিরে পাবো কিনা, তাদেরকে বলি যদি আপনার সিলেকশন ভালো হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা ফিরে পাবেন। আর সিলেকশন খারাপ হয়ে থাকলে বা যে কয়েনগুলোকে কিনেছেন সেগুলো যদি খুব দূরের র্যাঙ্কের কয়েন হয়ে থাকে বা হয়তো 90%-এরও বেশি ডাউন হয়ে গেছে এবং পরে যখন রিকভারি করলো তখন আর আগের মতো জায়গায় ফিরে আসতে পারলো না, তাহলে ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। আদারওয়াইজ কয়েন ভালো হলে রিটার্ন আপনারা পেয়ে যাবেন। এবার নতুন করে যারা কয়েন কেনার কথা ভাবছেন এবং মনে করছেন যে এই যে গ্যাপের পিরিয়ডটা পাওয়া যাবে এর মধ্যে কয়েন পারচেস করব, তাদেরকে বলি আপনারা স্টিক টু দ্য অরিজিনাল প্ল্যান দ্যাট উই আর ইউজড টু টক অ্যাবাউট বিফোর, যার মধ্যে প্রথমেই আছে যে টপ 10 অল্ট কয়েন থেকে বেরোনোর কোনো রকম মানে হয় না। অর্থাৎ বিটকয়েনকে বাদ দিয়ে ইথিরিয়াম এবং অন্যান্য যে টপ 10 অল্ট কয়েন্সগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাইরে যাওয়ার কোনো মানে হয় না। যাদের ক্যাপিটাল ছোট তারা বিটকয়েনকে অ্যাটলিস্ট 30-40% অ্যামাউন্ট দিয়ে কিনে রাখুন এবং রাখবেন, তার কারণ একটা অ্যামাউন্ট মিনিমাম আপনাদের কাছে আসা উচিত যে রিটার্নটা আপনারা ডেফিনেটলি পাবেন, এরকম একটা গ্যারেন্টি আছে। আর মার্কেটে এই গ্যারেন্টিটা একমাত্র বিটকয়েন দিতে পারে, যতই ক্র্যাশ হয়ে যাক না কেন সেটা আবার রিকভারি করবে। নেক্সট হচ্ছে ইথিরিয়াম, মার্কেটের সেকেন্ড লার্জেস্ট কয়েন যেটা আছে, সেই কয়েনটার মধ্যেও কিন্তু আপনাদেরকে ইনভেস্টমেন্ট রাখতেই হবে এবং এক্ষেত্রেও আপনাদেরকে বলে রাখি $1,500 অব্দি ইথিরিয়ামের আসাটা অলমোস্ট
গ্যারান্টির সাথে বলা যাচ্ছে। তাই 1500 থেকে 1800 ডলারের মধ্যে একখানা রেঞ্জকে আপনারা ধরে রাখুন, যে জায়গায় আপনারা একবারের জন্য হলেও ইথেরিয়াম পারচেস করবেন। কারণ একটা জিনিস আপনারা বুঝুন, পরবর্তীকালে যদি এইখানে 1500 ডলার থেকে ইথেরিয়ামের প্রাইস আরো কমে যায় এবং ধরে নিলাম যে এটা প্রায় 30% আরো ডাউন চলে গেল, $1000 চলে এলো, সেখানে আপনার রিইনভেস্ট করার একটা সুযোগ থাকবে। অন দ্য আদার হ্যান্ড, যেখানে আপনারা কিনুন না কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন, ইথেরিয়াম কয়েন কিন্তু এট সাম পয়েন্ট 8000 থেকে $10,000 মধ্যে যাচ্ছেই যাচ্ছে। এবার সেটা 1 বছর 2 বছরের মধ্যে নাও হতে পারে, হয়তো 2028 হলো কি 29 হলো, কিন্তু এই যে রিটার্নটা আপনারা পাবেন সেটা কিন্তু ডেফিনেটলি পাবেন। তাই এখন আপনাদের প্রচেষ্টা এটাই হবে যে মার্কেটের খারাপ সিচুয়েশনের মধ্যে অনলি সেই ধরনের কয়েনে ইনভেস্ট করা যেগুলো অলরেডি কিছু ভ্যালু আছে, যেগুলো অলরেডি মার্কেটের রিনাউন্ড কয়েন। বিটকয়েন, ইথেরিয়ামের পরে আমরা কিন্তু চেন লিঙ্ক, অ্যাটম, সুই এই ধরনের কিছু কয়েনকে মনে করি যাদের মার্কেটে কিছু কাজ আছে। তো এরপর কোনো একটা ভিডিওতে আশা করি সেই সম্পর্কে আলোচনা করা হবে এবং একদম ক্লিয়ারলি বলা হবে যে কোন প্ল্যানের সাথে আপনাদেরকে স্টিক করে থাকতে হবে আর কোন ধরনের কয়েনকে অ্যাভয়েড করতে হবে। একদম এর পরবর্তীকালে যে টাইমটা আমরা অ্যাকুমুলেশনের পাবো সেই টাইমে হয়তো আমরা 5টা কি 10টা কয়েন টেস্টিং পারপাসে কিনে রাখবো, যাতে করে নেক্সট বুল মার্কেট আসার আগে অ্যাটলিস্ট কিছু জিনিস আমাদের কেনা থাকে যেখান থেকে একটা রিটার্ন পাওয়া যায়। আর আজে বাজে কয়েনের মধ্যে আমরা তখনই ইনভেস্ট করব যখন অলরেডি বুল মার্কেট চলে এসছে বা বুল সিজন চলে এসছে এবং ফাটকার একখানা জায়গা আছে, সেই টাইমে কিন্তু আমরা একটা ভালো কয়েনের জায়গায় একটা খারাপ কয়েনকে সিলেক্ট করব, কারণ আমরা জানি যে সেই কয়েনগুলো পরবর্তীকালে 1-2 দিনের জন্য বাড়বে অথবা 1-2 মাসের জন্য বাড়বে। সেই টাইমটার মধ্যে ওই কয়েনটাকে সেল করে আমরা বেরিয়েও যাব। আর এই ধরনের প্ল্যান যদি আপনারা পরবর্তীকালে পেতে হয়, ডেফিনেটলি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, কারণ আপনারা একটা আইডিয়া করতেই পারছেন যে নেক্সট 5-6 মাসের মধ্যে একটা ভালো বাইং জোনও তৈরি হবে আর বিটকয়েন নিজের বটমটা হয়তো দেখিয়েও দেবে। অ্যাটলিস্ট অক্টোবর মাসের মধ্যে আমরা মনে করছি যে এই বিয়ার সাইকেলের যে বটমটা আছে সেটা আমরা দেখে ফেলবো। সুতরাং আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে নতুন কয়েন কেনার জন্য, প্রিভিয়াস কয়েন যেগুলো কিনে রেখেছি সেগুলোকে অ্যাভারেজ করার জন্য এবং একটা সলিড পোর্টফোলিও আবার করে বানানোর জন্য। তো এই প্রতিটি কাজ আপনারা নিচে আমাদের ডেসক্রিপশনে যান, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়, সেখানে জয়েন হয়ে যান, মডারেটরের সাথে কন্ট্যাক্ট করুন। প্রতিটি জিনিসের সাপোর্ট কিন্তু আপনারা মডারেটরের থেকে পেয়ে যাবেন। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপিতে একদমই ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট ডেলি পান। নিচে ডেসক্রিপশনে আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে কোনো রকমের প্রশ্ন থাকলে সেগুলো আমাদেরকে অবশ্যই জানান। তো আজকের মতো এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।